দেখুন বন্ধুরা, আমি বলতে তো চাই না, কিন্তু আমাকে আরো একবার বলতেই হবে। হায়দ্রাবাদের যদি ফাইনাল ম্যাচে গিয়ে হাগারি ছিল, তাহলে তারা সাথে করে বদনি কেন নিয়ে গেল না? দেখুন, একটা হয় হারানো, আরেকটা হয় খুব খারাপ ভাবে হারানো, তারপরেই হয় একেবারে বেইজ্জত ভাবে প্যান্ট খুলে হারানো। আর কলকাতা কালকে ফাইনাল ম্যাচে হায়দ্রাবাদকে একেবারে বেইজ্জত ভাবে হারিয়েছে। এত ওয়ান সাইডেড ফাইনাল ম্যাচ আমি আইপিএলে কোনো দিনও দেখিনি। কিন্তু কাল প্যাট কামিন্সের খুব খারাপ লেগেছে ম্যাচ হেরে। আসলে কালকের ম্যাচে প্যাট কামিন্স প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সে হয়তো ভেবেছিল সেমিফাইনালে প্রথমে ব্যাট ধরে জিতেছে, তাই ফাইনাল ম্যাচেও সে হয়তো আগে ব্যাট ধরেই জিতবে। কিন্তু জেতার জন্য তো রানও করা প্রয়োজন, তাই না? অভিষেক শর্মা মিচেল স্টার্কের প্রথম ওভারেই আউট হয়, তার উপরে আবার ট্রেভিস হেড 0 রানে আউট হয়ে আবারও প্যাভিলনে ফেরে। আর সবাই জানে যে হায়দ্রাবাদের দুই ওপেনার যদি তাড়াতাড়ি আউট হয়, তাহলে হায়দ্রাবাদের বাকি প্লেয়ারদেরও শক্তি শেষ হয়ে যায়। আর কালকে তো হায়দ্রাবাদের প্লেয়াররা কলকাতার প্রত্যেকটি বোলারকেই প্রায় উইকেট দিয়েছে, যার ফলে এখনো পর্যন্ত আইপিএল এর ইতিহাসে ফাইনাল ম্যাচে সব থেকে কম স্কোর করে হায়দ্রাবাদ মাত্র 113 রানেই অল আউট হয়ে যায়। তারপর কলকাতা ব্যাট ধরে এমন ভাবে খেলা শুরু করে যেন তাদের 114 রান না 214 রানের টার্গেট চেস করতে হবে। তাই কলকাতা মাত্র 2 উইকেট হারিয়ে 57 বল আর 8 উইকেট থাকতেই এবারের আইপিএল এর ফাইনাল ট্রফি জিতে নেয়।